দেখলেন তো মহাদেব, আমাদের ছলনাকারী আপনাকেও ছলনা করতে এসেছে। বলছেন যে রাজা, অসুর বা দেবতা ইনি তিনটের মধ্যে কোনোটাই নন। প্রথমে আমাদের মায়া দেখালেন, আর এখন মহাদেবকে। আমি নিজের আরাধ্যকে মায়ার খেলা দেখাবো? এ কখনো হতেই পারে না। এটা সম্ভব করে তোলার কখনো চেষ্টাও করবেন না আরাধ্য। আপনার মায়া, আপনার ছলনা আমার থেকে দূরে রাখবেন। আপনারা দুজন নিজেদের যুক্তি, তর্ক আর প্রতিযোগিতা করতে থাকুন, কিন্তু আমার কাছ থেকে আমার বর ফিরিয়ে নিন মহাদেব। আমার দম বন্ধ হয়ে আসছে, আর তা না হলে আমি এখানেই নিজের প্রাণ ত্যাগ করব। তোমার যা করার তুমি করো, কিন্তু আমি আমার দেওয়া বর কখনোই ফিরিয়ে নেব না। আপনাকে বরদান ফিরিয়ে নিতেই হবে আরাধ্য। এটাই হলো এই সমস্যার সমাধান। সমাধান জানাতে গিয়ে হয়তো আপনি এটা ভুলে যাচ্ছেন যে ত্রিদেবের মধ্যে একজন দেবতা স্বয়ং আমি। সময় চক্রের 3টি ধারার মধ্যে একটি ধারা স্বয়ং আমি। আর ঠিক যেভাবে ফেলে আসা সময় কখনো ফিরে আসে না, ঠিক সেইভাবে আমার দেওয়া বরদান আমার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু এই সময় বদলে যায়। হয়তো আপনিও এটা ভুলে যাচ্ছেন আরাধ্য, যে সময় চক্রের আপনি ধারা, সেই সময় চক্রের নাদ হলাম আমি। এই সৃষ্টির পালনকর্তা হলাম আমি, এবং সৃষ্টির সঞ্চালনে আপনার বরদান বাধা সৃষ্টি করছে। এ হলো আমার কর্তব্য যে আমি যেন এই বাধাকে পথ থেকে সরিয়ে দিই। আপনাকে এই বরদান ফিরিয়ে নিতেই হবে, অন্যথায় কি? আপনি আমার ক্রোধকে আমন্ত্রণ করবেন। আপনার ক্রোধকে আমি আমন্ত্রণ জানাবো আরাধ্য? আমি নিজেও তো ক্রোধান্বিত আরাধ্য। যদি আপনি আমার আরাধ্য হন, তাহলে আমিও আপনার আরাধ্য হই। আর আমাকে এটা বলার আগে আপনার নিজের এটা বোঝা উচিত যে মহাদেব যখন ক্রোধান্বিত হন, তখন উনি মহাকাল হয়ে ওঠেন। আমি তো এখানে এসেছিলাম আপনার আরাধক হয়ে, কিন্তু আপনি আমার পদের কথা মনে করিয়ে দিলেন। এবারে সেবক নয়, সঞ্চালক হয়েই সমস্ত কথাবার্তা বলবো। মহাদেব, শ্রীহরি, দয়া করে শান্ত হন। এই সৃষ্টিতে যখন কোনো সমস্যার উদ্ভব হয়, আমরা সবাই তার নিবারণের জন্য আপনাদের কাছেই আসি, আর আপনারা দুজনে সেই সমস্যার সমাধান করেন। কিন্তু আজ আপনাদের সামঞ্জস্যই যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে প্রভু? সংসারকে যারা পথ দেখান, সেই দুজন কেন আজ একে অপরের বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রভু? অনেক দেরি হয়ে গেছে ইন্দ্রদেব, বিষয়টা অনেক দূর চলে গেছে। আমার এবং নারায়ণের পথ এখন আলাদা।
নারায়ণ, মহাদেব বিষয়টা বাড়িয়ে তুলেছেন, তাহলে এবার সেটাই হবে। পিছপা হয়ে যান মহাদেব। নিজের জেদ ত্যাগ করুন নারায়ণ, মহাকালকে আহ্বান জানাবেন না। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, এ আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময়ে বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna